কাল থেকে আজ 10টা 51 পর্যন্ত পুরো একটা প্রসেস, লম্বা প্রসেস লেগে গেল। বসে পড়েছি টিকিট কাটার জন্য। কারাই দেখো। শুভ সকাল বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ব্লগের সাথে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে একটু কলেজে যাব, কিছু আমার ডকুমেন্টস নিতে হবে আর কিছু কাজ আছে। তো চল তাড়াতাড়ি রেডি হয়ে কলেজে যাই। কলেজে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বাইক পার্কিং করে আমি কলেজের ভিতরে ঢুকে গেছি। একটা কাজের জন্য চলে এসেছিলাম কলেজে। আর এই দেখতে পাচ্ছ আমার হোস্টেল, আর হোস্টেল অফিসারটা কাজের জন্য চলে এসেছিলাম। তো সিগনেচার পেয়ে গেছি, যে ট্রাস্ট অফিসে গিয়ে একটা সিগনেচার নিতে হবে। তো চলো কী কী প্রসেস থাকে সেগুলি তোমরা দেখো আর ব্লগটাকে কন্টিনিউ করতে থাকো। এখন কিছু ওয়ার্কের জন্য বসে আছি। লাইব্রেরির সিগনেচার, কিন্তু লাইব্রেরির স্যারই এখানে অ্যাভেলেবেল নেই। অপেক্ষা করা যায়, কতক্ষণ অপেক্ষা করা যায়, তারপরে কথা হবে। এরা আমার দিকে দেখে কেন? সব সাইন কমপ্লিট, খালি টিউশন ফি বাকি আছে। তো চলো ট্রাস্ট অফিসে যাই। আমি এসেছিলাম সকাল 10টায়, এখন হয়ে গেছে দুপুর 1টা। আবার এখানে ট্রাস্ট অফিসে বললো যে তোমাকে ওয়েট করতে হবে 3 ঘন্টা। তো এখন ওয়েট করতে করতে পেয়ে গেছে খিদে। চলে এসেছিলাম রেস্টুরেন্টে আর খাওয়ারও নিয়ে নিয়েছি। তো চলো খাওয়া যাক। খাওয়া কমপ্লিট করে আবার চলে এসেছি কলেজে। চলো গিয়ে দেখা যাক কতটা কি কাজের প্রসেস। আমাদের কলেজের একটা মন্দির, আর যার কলেজ, এই কলেজটাকে যে স্থাপন করছিল, পাশ ঘুরায় একবার, ওপাশ ঘুরায় একবার, সেপাশ ঘুরায়, খালি তুমি সারাদিন ঘুরতে থাকো। প্রথমে সকালে এসে প্রিন্সিপাল থেকে লাইব্রেরি থেকে হলো, তো তারপরে তুমি এর কাছে যাও তো 3 ঘন্টা বসো। কলেজের ব্যাপার তো একটু তো ঝেলতে হবে। আমাদের কলেজের ক্যাম্পাসে কিছু কিছু জায়গা আছে যেটা অত্যাধিক সুন্দর, যেমন এই একটা পরিবেশ। আমাদের কলেজে তোমাদেরকে একটা ভিউ চেক করাই দেখো। বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসেছি, এসে দেখছি যে ম্যাম এখনও নেই। তো চলো কিছুক্ষণ অপেক্ষা করা যাক। আর 3টা বাজতে আর বেশি সময় বাকি নেই, 10 মিনিটের মতো। তো 10 মিনিট অপেক্ষা করি, তারপরে দেখি কখন আসে আর কাজে কতটা কি প্রসেস হয়। অফিস থেকে বলে দিয়েছে আমার এগুলো সব সাইন কমপ্লিট, আর কোনো ডিউ নেই। ট্রাস্ট অফিস থেকে বলে দিয়েছে এখানে অফিসে যোগাযোগ করার জন্য। তো চলো সাইনগুলো করাই, তারপর কথা। সো ফাইনালি সব সিগনেচার কমপ্লিট, ঠিক আছে। আবার বলছে ডিপার্টমেন্টে যাওয়ার জন্য। তো চলো ডিপার্টমেন্টে থাকার পরে কাজ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু পুরোপুরিভাবে কাজ কমপ্লিট হয়নি। আবার কালকে 8:30টায় আসতে বলছে গাড়িটা নিয়ে, তারপরে যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা সন্ধে হয়ে গেছে, কলেজ থেকে আসার পরে ব্লগটাকে আর কন্টিনিউ করতে পারিনি। তো বাড়ির পাশে দুর্গা মায়ের মন্দিরে চলে এলাম পুজো দেওয়ার জন্য। বন্ধুরা মন্দির থেকে চলে এসেছি, আর এদিকে ল্যাপটপ নিয়ে বসে পড়েছি টিকিট কাটার জন্য। ফ্লাইটের টিকিট দেখি, ফ্লাইটের টিকিট দেখা কমপ্লিট, আর টিকিট কেটেও নিয়েছি। তো চলো বাড়ি যাওয়া যাক। পেলে যে আজকে সকালে কলেজে গিয়েছিলাম, কাজ হয়নি। তো কালকে সকালে 8:30টায় আবার কলেজ যেতে হবে। তো চলো রাতও হয়ে গেছে, ঘুমিয়ে পড়ি। সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। শুভ সকাল বন্ধুরা, আবার চলে এসেছি কলেজে, দেখতেই পাচ্ছ কলেজে চলে এসেছি। তো চলো গিয়ে দেখি আজকে কাগজগুলো আবার পাইনি বা কি প্রসেস থাকে। প্রসেস ডান। আর এদিকে এডমিশন নিয়ে নিয়েছি কাল থেকে এগুলো নেওয়ার জন্য। পুরো সকাল 10টা থেকে আজ এখন 10টা 51, কাল থেকে আজ 10টা 51 পর্যন্ত পুরো একটা প্রসেস, লম্বা প্রসেস লেগে গেল। তো ফাইনালি কাগজগুলো আমি পেয়ে গেছি। বেরিয়ে চলে এসেছি পার্কিংয়ে, গাড়িটা পার্কিং থেকে নিয়ে গেছি সব কাগজপত্র। তাই জন্য চলে এসেছি চিকেন দোকানে। আজকে একটু বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হচ্ছে। তো চলো চিকেন নেওয়ার পরে একটু চাল নিতে হবে, তারপরে বাড়ি গিয়ে আবার দাদা আসতেছে, দাদাকে আনতে যেতে হবে। তো চলো তাড়াতাড়ি। বন্ধুরা চলে এসেছিলাম একটু এটিএমে। তো চলো কিছু টাকা নেওয়ার ছিল। চলে এসেছি মেট্রো স্টেশনে, দেখেন না আলি কেয়ারপুরা। তো দাদাকে দেখতে পাচ্ছি না, আসছে হয়তো কোথায় হচ্ছে। বাইক ওখানে পার করেছি, ও কোথায় ওকে খুঁজে নিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো দাদাকে নিয়ে বাড়িতে চলে এসেছি, আর এদিকে বিরিয়ানিও কমপ্লিট হয়ে গেছে, তাই খেতে বসে পড়লাম। বন্ধুরা আজকের ব্লগটি এই পর্যন্ত, দেখা হবে পরে এক নতুন কোনো ব্লগের সাথে। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, লাইক আর শেয়ার করতে একদমই বলো না। টাটা।